إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون صدق الله العظيم قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم صلاة يا صلاة يا حبيب الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا صلاة يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأقوال مقتحم صلاة يا سلام يا حبيب الله عليكم
मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम जाने खुदा जाने मुहम्मद मुस्तफा को सलाम या हबीब अल्लाह अलैकुम व अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना रसूल अरफानो बशर रसूल रसूल कुल आलोचना रसूल ताजे करने अनुप्रेरणा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अजरो बेथा বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে তায়েফের কাফেরেরা চিহ্ন না সে আলোয় দুষ্ট ছেলেদের পিছু দলে দিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ জান্নাতের সে পাথরে দিব জমা বিয়ে গারো মনে যেতাই চুমো খেলে পড়ে তাকে না জীবনে কোনো গুনাহ এই তো আমার কামনা এই তো আমার বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أقوالنا مجروحة إلى صيفه المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وسلم الحمد لله
ثم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه সম্মানিত মুসলিম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনি আমাদেরকে এখনো অনেক মানুষ যে আজকে জুমার আজান দেওয়া হয়েছে জিনিস অনেক জানে না। এই অবস্থায় আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে মায়া করে মনোনীত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসা বসা কিছু বলার এবং শোনার তৌফিক যে আমাদের দিয়েছেন। আমরা কোরআন শেখার ভাষায় বড় আওয়াজে মুখের জড়তা দূর করে প্রেম আর ভালোবাসা নিয়ে একবার শুকর আদায় করি সকলের বড় আওয়াজে করে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুস সালালাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারক। সেই সাথে ওই সমস্ত মানুষদের জন্য দোয়া করি যারা আল্লাহর দ্বীনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে বহুত বদর কন্দক সহ বিশেষ করে বাংলাদেশের জমিনে সাইয়্যিদুস শুহাদা ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ শহীদ আব্দুল কাদের মোল্লা সহ সর্বশেষ কোরআনের বাপে আল্লামা দেওয়ার সাইদি পর্যন্ত যে সকল মানুষ জালিমের জুলুমের শিকার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আমরা সকল করি আমিন। সম্মানিত মুসলিম আমি গত জুমায় আলোচনা করেছিলাম মুনাফিকের আলামত সম্পর্কে এবং পরবর্তীতে ভয়াবহ পরিণতি সম্পর্কে মুনাফিকদের কিছু বিষয় আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন অল্প সময়ের ভিতরে মুনাফিকের বিপরীত আরেকটা মানুষ আমাদের সমাজে আছে, এটা হচ্ছে মুমিন। আমি কত জমায় বলছিলাম আল্লাহর 11,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছেন সর্বনিকৃষ্ট প্রাণী হচ্ছেন কুকুর, কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন মানুষ। আবার মানুষের ভিতরে তাদের হাসরতের তারতম্যের ভিত্তিতে তাদের কাজকর্মের ভিত্তিতে মানুষকে ব্যবহার করা যায়। মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট একদম সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে মুনাফিক। যে মানুষগুলা বহু চরিত্রের অধিকারী হতে পারে, দ্বিমুখী নয়, অনেক চরিত্রের অধিকারী হতে পারে। সকালের চেহারায় দুপুরের সময় আরেক চেহারা প্রকাশ পায়, সন্ধ্যাবেলায় আরেক চেহারায় মানুষগুলো আবির্ভূত হয়, রাত্রিবেলায় ভিন্ন রকমের চেহারা নিয়ে মানুষের সামনে দাঁড়ায়। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্র মানুষের বহুমুখী মানুষের চরিত্র মানুষের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তুলে ধরেছেন। সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিক সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল শুনে রাখুন, আপনার সাথী সঙ্গীদেরকে বলে দিন ওই মুনাফিক মার্কা মানুষগুলো যখন আপনাদের সামনে উপস্থিত হয়, আপনাদের সাথে সাক্ষাৎ করে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু
ইমানদার লোকদের সাথে যখন সাক্ষাৎ করে, তাদের সাথে আল্লাহর বন্ধুদের সাথে যখন সাক্ষাৎ করে, দেখাশোনা করে, দেখা করে, সাক্ষাৎ করে, আমরা তো আপনাদের দলের মানুষ। পক্ষান্তরে যখন শয়তানের অনুসারীদের সাথে যখন সাক্ষাৎ করে, বিকালবেলা যখন শয়তানের দলের সাথে সাক্ষাৎ করে, তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের মতো মানুষ, তোমাদের সাথে আছি। আমরা ওদের সাথে শুধুমাত্র ঠাট্টা বিদ্রুপ করার জন্য ছিল। আমাদের দেশীয় বর্তমান ওই সমস্ত মানুষের অভাব নাই। ইমানদার লোকদের সাথে যখন শরীক হয়, ইমানদার মানুষের সাথে যখন দেখা হয়, তখন তারা বলে আমরা তো আপনাদের দলে ছিলাম, ওদের সাথে গিয়েছিলাম ঠাট্টা বিদ্রুপ করার জন্য, ঠাট্টা করার জন্য গেছিলাম। এটা হচ্ছে মুনাফিকদের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার লোকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা বাকারার একদম শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। মুমিন তো তারাই যারা কিসের উপর বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম না দেখার কারণে বিশ্বাস করে, আল্লাহকে দুই চোখে দেখে নাই এরপরও বিশ্বাস করে, আখিরাত দেখে নাই, রাসূলকে দেখে নাই, আল্লাহকে দেখে নাই, না দেখার পরও বিনা শর্তে বিনা বাক্যে যারা বিশ্বাস করে আল্লাহর ভাষায়, তারা হচ্ছে মুমিন। এই দলের বিপরীত আরেকটা আছে, ওরা বলে কি যেগুলো দেখা যায় না সেগুলো বিশ্বাস করার প্রয়োজন নাই, there is no God। যেগুলো দেখা যায় না সেগুলোর মধ্যে কিছু নাই, যেগুলো চোখে দেখি না সেগুলো বিশ্বাস করি না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করো, আগামীকাল বাঁচবে কিনা জানতে পারো, এই স্লোগানে তারা মুখরিত করে না। পরকাল জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করে, মুখে বিশ্বাস করে না। অতএব মুখে মানুষদেরকে বোঝানোর জন্য শোনানোর জন্য বলে, অন্তরে বিশ্বাস করে না। ওরা হচ্ছে মুনাফিক, সর্বনিকৃষ্ট প্রাণী। মানুষ মানব জাতির ভিতরে সর্বনিকৃষ্ট প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বৈশিষ্ট্য অন্য আয়াতে বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যখন তাদের সামনে কোরআন আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, নবীর উপর দরুদ পাঠ করা হয়, তখন তাদের ঈমান যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। তখন তারা সর্বকিছুর উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পক্ষান্তরে মুনাফিক যারা, ওদের কাজ কি? ওরা কোরআন শুনে না, কোরআন শোনার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে না, বরং যেখানে কোরআনের তাফসীর করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, সেখানে ওয়ানফুটি জারি করে মানুষদেরকে কোরআন থেকে বিরত রাখার চেষ্টা করে। কথা আমার নয়, এটা 24 পারা 18 নম্বর পৃষ্ঠা সেখানে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মুনাফিক মার্কা কাফের তো তারাই যারা বলে তোমরা কোরআন শুনিও না, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনিও না, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও, উত্তেজনা সৃষ্টি করে দাও মানুষের মাঝে। আজকে এই আয়াতটি যদি আমরা সামনে নিয়ে চিন্তা করি, ওই আবু জাহেল, আবু লাহাবের উদ্দেশ্যে এখন বাংলাদেশের বিভিন্ন কাজে ছড়িয়ে আছে। যেখানে কোরআনের তাফসীর সেখানে বাধা,
প্রথম অনুমতি দেয়, পরবর্তীতে মুনাফিক মার্কা মুসলমানদের ইশারায় আয়োজন শেষ করার পরে যখন মেহমান চলে আসে তখন কোরআনের উপরে একটা জোয়ালি দাঁড়াদাঁড়ি করে। এটা আজকের খেলা নয়, অনেক পুরাতন খেলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে জাদুকর উপাধি দিয়েছিলেন, কবি উপাধি দিয়েছিলেন, গণক উপাধি দিয়েছিলেন। এই উপাধিগুলো দেওয়ার পরে আর মানুষ বেশ উৎসাহিত হয়ে উৎসাহ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছেন। কি জানেন যখন মানুষদেরকে যখন আটকানো যাচ্ছে না, শেষে দাওয়াত দেওয়ার বৈঠকের মধ্যে বলেছিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এটা হচ্ছে 44 দ্বারা কোরআনের উপর সর্বপ্রথম 44 দ্বারা হচ্ছে এই আয়াত দ্বারা ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। তোমরা কোরআন শুনিও না। অকাল থেকে 1000 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বর্তমান বাংলাদেশ পর্যন্ত ইতিহাস করে দেখেন, ধারাবাহিকভাবে এটা চলমান আছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যেদিন থাকবে, আবু লাহাব, আবু জাহাল, শাইবাদের উত্তরসূরি ততদিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন 17 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কোরআন শরীফ মনে হয় এগুলো বাংলাদেশের পরিস্থিতি দেখে দেখে আনন্দ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন জনপদে যখন, কোন দেশে যখন, কোন এলাকায় যখন আল্লাহর খাস বান্দাগুলো যখন রাষ্ট্রীয় ক্ষমতা পায়, ক্ষমতার মসনদে বসতে পারে, তখন তাদের ছাত্রীরা আকামুস সালাত, নামাজ কায়েমের আন্দোলন থাকে। কিভাবে মানুষদেরকে নামাজি বানানো যায়, নামাজিকে দলে নামাজি বানানো যায়, এটা থেকে প্রধান কর্মসূচি। 2 নম্বর হচ্ছে যাকাত যাদের উপর ফরজ, তাদের কাছ থেকে যাকাত আদায়ের চেষ্টা করে। 3 নম্বর ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দেয়। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। এটা হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। পক্ষান্তরে মুনাফিক মার্কা মানুষ যখন ক্ষমতায় আসে, তাদের একটা কর্মসূচি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে ইরশাদ করেছেন 20 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ক্বালা ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জা'আলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। কি আয়াত কোরআন শরীফে যখন কোন জনপদে যখন মুনাফিক মার্কা মানুষগুলো যখন রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তখন তারা কয়েকটি কাজ করে। একটা হচ্ছে ওই জনপদের, ওই দেশের সম্মানিত মানুষগুলোকে দলে দলে বেইজ্জতি করে। ওয়া জা'আলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। চিন্তা করে দেখেন তো, কি নিয়ে চিন্তা করে সমস্যা আসবে। আর আমাদের সাই আর এই রাত দুই করতে পারে। মুনাফিক মার্কা মানুষ যারা কি একটা রাষ্ট্রীয় ক্ষমতা পায়, মুনাফিক মার্কা মানুষ যখন একটি রাষ্ট্রীয় ক্ষমতায় সর্বোচ্চ চেয়ারে বসতে পারে, তখন তারা কয়েকটি কাজ করে। একটি কাজ হচ্ছে তারা ওই দেশের, ওই জনপদের ভালো ভালো মানুষগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে, সম্মানিত মানুষগুলোকে বেইজ্জতি করার চেষ্টা করে। আমাদের দেশে প্রতিদিন হচ্ছে 2-1 বছর আগে একটি এলাকার মধ্যে
ইসলামী আন্দোলনের একজন কর্মীকে তুলে নেওয়া হয়েছিল। ইসলামী আন্দোলনের একজন কর্মীকে তুলে নিয়ে গিয়েছিলেন মা ওই এলাকার সংসদ সদস্য যিনি ছিলেন তার কাছে এসেছিলেন। বললেন, আপনি তো আমাদের অভিভাবক, আপনি একটু সাহায্য করলে হয়তো আমার ছেলেটাকে ফিরে পেতে পারবো, আমার ছেলেটাকে ফিরে আনার চেষ্টা করুন। এখন তিনি যে দলের সাথে সম্পৃক্ত আছেন ওই দল করবেন না, আমার ছেলে আপনার দলে করবেন। অনেক কান্নাকাটির পরেও জালেমদের রূপ কামে নাই। এক সপ্তাহ পরে তার চোখ একটা খোলা অবস্থায়, হাত ভাঙা অবস্থায় লাশ হয়েছিলেন। বেশি দিন যায় নাই, মা ছেলের লাশ সামনে রেখে দোয়া করেছিলেন, আল্লাহ, যারা আমার ছেলেকে হত্যা করার পিছনে হাত ছিল, আমিও তাদের দুনিয়ায় এরকম মহান মৃত্যু চাই। বেশি দিন যায় নাই, গত 2 দিন আগে ভারতের মধ্যে অর্ধগলিত লাশ পাওয়া গেছে ওই সংসদ সদস্য। অর্ধগলিত লাশ, উপরেরটা পাওয়া গেছে, নিচেটা পাওয়া যায়নি। সত্যিকারের মানুষ যদি হয়, সত্যিকারের ইমানদার যদি হয়, ইমানদারদের কথা হাদিস শরীফের ভিতরে এসেছে। একদম মজলুম যখন মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে রাগান্বিত অবস্থায় ভেদ করে। মায়ের অর্থনা, মায়ের আর্তনাদগুলো ব্যর্থ যায় নাই। যে মা সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, 2-3 বছর যাওয়ার আগে দোয়া কবুল হয়েছে। ওই ছেলেটা তো গুরু দেহ পেয়েছিলেন, যাকে ওরা হত্যা করার পিছনে হাত ছিল, মেইন গডফাদার যিনি, তার অর্ধগলিত লাশ পেয়েছিলেন, নিজের অংশ পায়নি। তদন্তের মধ্যে বেরিয়ে আসে সবচেয়ে বিশ্বস্ত যিনি বন্ধু ছিলেন তার মধ্যে, ওর মাধ্যমে তিনি হত্যা হয়েছেন। সম্মানিত মুসলিম, যুগে যুগে মুনাফিক মার্কা মানুষগুলো ছিল, মুখে বলে আমি ঈমান এনেছি। ওয়ামিনান নাস ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহর নবীজির প্রতি, কিতাবের প্রতি, সকল কিছুকে মনে প্রাণে বিশ্বাস করেছি। এরপরও আল্লাহর ভাষায় ওয়া মা হুম বিমুমিনিন, তার মুমিন নয়, তার মুনাফিক। এই মুনাফিকরাই যুগে যুগে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন ইসলাম আর মুসলমানদের, সবচেয়ে বেশি ক্ষতি করেছেন ওরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন মুনাফিকরা, বিভিন্নভাবে। কারণ মুনাফিকরা চিনতে খুবই কষ্টের। ওরা মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পরনে জুব্বা থাকবে, লম্বা লম্বা জুব্বা থাকবে, কিন্তু চিনতে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাত সহকারে পড়বে, চিনার উপায় নাই। এই জন্য আলামতগুলো যখন আমরা জানবো, তখন মুনাফিক, ওই সমাজের ওই মুনাফিকগুলো আমরা চিনতে পারবো। এই জন্য যদি মুনাফিক যদি চিন্তা হয়, মুনাফিক যদি চিনতে হয়, আলামতগুলো জানতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুসলমান যখন কষ্টে পড়ে, মুসলমান যখন কোনো কষ্টে পড়ে যায়, মুসলমান যখন কোনো আঘাতপ্রাপ্ত হয়, মুসলমান যখন কোনো জেলখানার ভিতরে যায়, তখন মুনাফিক মানুষ শুরু করে মা সারাকা ফি সাফর, তারা আনন্দ করে, আনন্দে বেশি আনন্দ উপভোগ করে। যখন মুনাফিকরা, যখন মুমিন ব্যক্তি যখন কষ্টে পায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় মুমিনদের যখন কোনো ক্ষতি হয়, তখন ওই মানুষগুলাই সবচেয়ে বেশি আনন্দ পায়। মনে রাখবেন, মুসলমানদের ক্ষতিতে যদি কোনো ব্যক্তি আনন্দিত হয়, তাহলে তার ভেতরে নেফাকি গুণ আছে, নেফাকি গুণ, মুনাফিকের আলামত আছে। আল্লাহ রাব্বুল আলামিন
এই মানুষগুলো সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। বন্ধু গ্রহণের সময় একটু দেখে শুনে ওই মুনাফিক মার্কা মানুষগুলোকে লা তাত্তাখিযু বন্ধু গ্রহণ করিও না, কারণ বন্ধু সেজে এসে তারাই বেশি মুসলমানদের ক্ষতি করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল মুনাফিক বেশি কষ্ট দিয়েছেন সেখানে একটা হচ্ছে সাইয়্যিদুল মুনাফিক, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাত সহকারে নামাজ পড়েছেন, জামাতের সাথে নামাজ পড়েছেন আল্লাহর রাসূলের পিছনে। আল্লাহর রাসূল চিনতে পারেন নাই, বুঝতে পারেন না উনি জামাতে কবুল করবেন। বিভিন্ন সময় জিহাদের মাঠ থেকে মানুষদেরকে কুমন্ত্রণা দিয়ে নিয়ে আসতেন। এই মানুষটা মারা যাওয়ার পর আল্লাহর রাসূল জানাজায় উপস্থিত হতে চেয়েছিলেন, উপস্থিত হয়েছেন, জানাজা পড়েছেন, কবর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পছন্দ করেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল, একবার নয়, দুইবার নয়, 70 বার যদি আপনি মুনাফিকদের সম্পর্কে আমার কাছে, এই মুনাফিক সম্পর্কে আমার কাছে প্রার্থনা করেন, আমি আপনার দোয়া কবুল করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে হয় না, অন্তরের ভিতরে জপলেই দোয়া কবুল হয়ে যায়, হাত তুলতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর অনেক দিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন। হঠাৎ করে একদিন জোহরের নামাজের সময় 4 রাকাত নামাজের সময় 2 রাকাত পড়ার পর হঠাৎ করে নবীজি অন্তরের মধ্যে আসলেন, আল্লাহ অনেক দিন তো আমি এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লাম, আজকে যদি একটু করে বাইতুল্লাহ থেকে নামাজ পড়ার কথা মনে হয় আমি অনেক খুশি হলাম। এটা অন্তরে বললেন, মুখে বলেন নাই। সাথে সাথে আরশের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাথে সাথে অভিনাদি করে দিলেন, ফাদারা তাকাল্লু ওয়াজিহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে রাসূল, আপনার মনের ভিতরে কি চলতেছে এটা আমি জানি না, সুতরাং আপনাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না, আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ, হাত তুলতে হয় নাই, মুখ দিয়ে উচ্চারণ করতে হয় নাই, দোয়া কবুল করে ফেলেছেন। এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি আপনি এই মুনাফিক সম্পর্কে আমার কাছে দোয়া করেন, আমি দোয়া কবুল করব। এইজন্য মুনাফিকের হাসরত যদি আমাদের ভিতরে থাকে পরিহার করতে হবে। কাফেরদের সম্পর্কে এত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বেশি কঠোরতা আসে নাই যে কঠোরতা মুনাফিক সম্পর্কে এসেছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের যে স্তরগুলো আছে সবচাইতে বেশি কঠিন যন্ত্রণাদায়ক যে শাস্তি হবে, যে জাহান্নামের মধ্যে, যে জাহান্নামের ভিতরে বেশি কঠিন শাস্তি হবে মুনাফিকদের জন্য, ওই জাহান্নামকে নির্ধারণ করেন। যদি আমাদের ভিতরে মুনাফিকের হাসরত থাকে পরিহার করতে হবে। মুনাফিকদের আরেকটি আলামত হচ্ছে তারা নামাজের মধ্যে অবহেলা করবে। আযান দিছে, যাবো আর আরেকটু সময় আছে তো, এগুলো জপতে থাকবে, জপতে নামাজ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ। তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, 5 নাম্বার পারা 20 নাম্বার তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেইভাবেই নামাজ আদায় করো। নামাজ যখন দাঁড়াবা তখন চিন্তা করবে এই নামাজটা হয়তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা সেইভাবেই নামাজ আদায় করো। নামাজের নিয়ত যখন করবা মনে রাখবা আমি আল্লাহকে দেখেছি,
এই জিনিসটা তো অন্তরের ভিতরে না আসে, কমপক্ষে এতটুকু আনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে। এবার চিন্তা করে দেখেন, আমরা যে নামাজের মধ্যে দাঁড়াই, আমাদের ওই নামাজগুলো কি মুনাফিকি নামাজ পড়ছে নাকি মুমিনের নামাজ পড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, মুমিন ব্যক্তির নামাজ পড়ছে সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। বুখারীর হাদিস, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। এটা হচ্ছে মুমিনদের নামাজ। মুনাফিকদের নামাজ হচ্ছে ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আসলে তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা নামাজ পড়ে না। সম্মানিত মুসলিমরাও, যদি এই মুনাফিকের হাসরতগুলো যদি আমাদের ভিতরে থাকে, পরিহার করতে হবে, না হয় বাঁচার কোনো উপায় নেই, বাঁচতে পারবেন না। দুনিয়া আখিরাত সবখানে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। আমাদের অন্তরের ভিতরে থেকে কমপক্ষে মুনাফিকের হাসরতগুলো দূরীভূত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকের হাসরত দূর করে সত্যিকারের মুমিন, সত্যিকারের ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইবো। আল্লাহ, মানুষের এক সেকেন্ডের বিশ্বাস নেই। এমন অনেক মানুষ আছে সকালবেলায় ঘুম থেকে উঠে সুস্থ হবে, সন্ধ্যাবেলায় শোনা যায় মানুষটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জমাবারে সাহায্য চাইবো। আল্লাহ, যদি আমাদের ভিতরে কোনো মুনাফিকি থাকে, নেফাকি থাকে, এই নেফাকিগুলো দূর করার তৌফিক দান করো এবং তোমার হাবিবের সত্যিকারের উম্মত হওয়ার তৌফিক দান করো। দুনিয়া থেকে চলে যাওয়ার আগে, শেষ নিঃশ্বাস দেওয়ার আগে যেন আমরা আপনার খাঁটি ইমানদার হতে পারি, খাঁটি ইমানদার হয়ে যেন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। মুনাফিকের আলামতগুলো আমাদের অন্তর থেকে দূরীভূত করে আমরা যেন সত্যিকারের ইমানদার হয়ে তোমার দরবারে যেতে পারি। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করছি। ওয়া বারাকাতুহু ফিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।